যাক, এখন তো শুনতে পাচ্ছেন, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখানে ওই যে আপুর অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছিলাম যে ওনাটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই যে 3-4টা পাইছে। তো এই যে কম্পিটিটর অ্যানালাইসিস কিছুটা হলেও তো বুঝছেন আপনারা, তাই না? এক একজন এক এক রকমের করছেন। জি স্যার। জি স্যার, বুঝছি কিছু স্যার। আচ্ছা, গ্লোবাল র্যাঙ্ক, এই যে ক্যাটাগরি র্যাঙ্ক, অর্গানিক কিওয়ার্ড, এই যে এই জিনিসগুলো বাই করছে। মান্থলি এসইও ক্লিক, দেখেন এক একজনের কত ক্লিক। আপু কিন্তু অনেক ইনপুট দিচ্ছে। এগুলা কিন্তু এই ডেটাগুলো দেখে কিন্তু অনেক ডিসিশন নেওয়া যাবে। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। বললাম এই ডেটাগুলো দেখে কিন্তু অনেক ডিসিশন নেওয়া যাবে। জি স্যার। সবচেয়ে বেস্ট হ্যাঁ হয়েছে স্যার, সত্যি আপুরটা। অনেক ভালো হয়েছে এটা। সবচেয়ে বেস্ট হয়েছে আপুরটা। আচ্ছা, আর কেউ জি আছেন স্যার। দেখাবেন? স্যার আমারটা একটু ঠিক আছে স্যার। আপনার নাম কি বলেন? শুভ স্যার। আচ্ছা, আপুকে স্পেশাল কনগ্রাচুলেশন যে আপনি খুব ভালো করে অ্যানালাইসিস করছেন। এই ডাটাগুলো দেখে অনেক কিছু ডিসিশন নেওয়া যাবে। এইভাবে আর থ্যাংক ইউ করেন। স্যার। আচ্ছা, এবার সুবোধটা দেখি আমরা। দাঁড়ান। শুভ নামের বানান কি শুভ আপনার? MDSHUVO AHMED। কোথায় আপনার ফাইল কোথায়? স্যার আমাদের গ্রুপে তো আছে স্যার। স্যার নিচে যান একটু। এটা না? জি স্যার এটা। পাবলিক লিংক দেন, পাবলিক লিংক। আচ্ছা স্যার, এক মিনিট স্যার। ল্যাপটপে কি সমস্যা হলো আবার? এক মিনিট স্যার, ওয়েট। আচ্ছা, আমরা অপেক্ষা করতেছি, দেন আপনি। আচ্ছা স্যার, ল্যাপটপটা অফ হয়ে গেছে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন তো, এর মধ্যে উনি লিংকটা দেখ, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার একটা কম্পিটিটরের সাথে মানে একটা কম্পিটিটিভ মানে যে অ্যানালাইসিস গুলো আমরা করলাম এগুলার ক্ষেত্রে কতগুলা ফিচার্স মানে ইউজ করা যায় বা টুল ইউজ করা যায়, মানে আমরা যেমন ডিএ চেক করি, টিএ চেক করি, তারপরে স্যার ওই যে আমরা ভ্যালু গুলা চেক করতেছি, এরকম কয়টা আছে আর কি বিষয় আর কি। এখানে শুনেন, একটা জিনিস হচ্ছে আপনার কাছে যত ডেটা থাকবে তত বেশি ডিসিশন নিতে সুবিধা হবে। স্যার এটা ব্যাপারটা এমন না যে 5টা থাকতে হবে, 10টা থাকতে হবে। আপনি যদি 100 ডাটা পান একটা কম্পিটিটিভ ব্যাপারে, তখন ধরেন আপনার পাশের বাসা আপনি করছেন 5 তলা, না আপনি একটা 5 তলা বিল্ডিং করবেন, আপনার পাশে একজন 5 তলা করছে। এখন তার থেকে যদি সব খবর জানেন, কতগুলো সিমেন্ট লাগলো, কতগুলো ইট লাগলো, কতগুলো বালু লাগলো, কোন কন্ট্রাক্টর ভালো, এগুলো যদি সব ডাটা পাই যান, তাহলে আপনার জন্য বিল্ডিংটা করতে সুবিধা হবে না? জি স্যার। স্যার এখানে এগুলো কি ডিপেন্ড করে স্যার কম আপনার ক্লায়েন্টের উপরে, কারণ সময় তো সময় সাপেক্ষ না অনেক স্যার, বড় করে করতে হলে বা ক্লায়েন্ট কতক্ষণ টাইম দেয়, কত কিছু রিসার্চ করতে বলে, ক্লায়েন্ট যা যা বলে তা তা করবেন। আর জি স্যার। নিজের প্রজেক্ট হলে যত বেশি পারেন তত বেশি রিসার্চ করবেন, যাতে আপনার ডিসিশন মেক করতে সুবিধা হয়।
আচ্ছা লিংক কি দিয়েছেন শুভ? স্যার কি বলেন? আজকের টপিকের স্যার ওই যে আজকের যে ইতে আছে শিডিউলে 4 নাম্বার দিনে হুম। এইটার ওই যে প্রথম সেশনের প্রথম পয়েন্টটা বাদে বাকি দুইটা পয়েন্ট স্যার বুঝি নাই, এটা যদি একটু বুঝাই দিতেন। আজকে ক্লাস তো এখনো নেই নাই, আমাদের ক্লাসে তো যাবো মাত্র। ও আচ্ছা ঠিক আছে। আজকে ক্লাসের কোশ্চেন এখন করে তো লাভ নাই। ক্লাস আজকে আপনাদেরকে একটু সময় দিচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। পিছনে ক্লাস খালি দৌড়ায় আগাইলে হবে না তো, বুঝেন নাই? জি স্যার। জি স্যার। এই যে সবাই কাজ দেখলাম, কার কাজটা ভালো হলো কার কাজটা খারাপ হলো। স্যার যা করছি কাজ এরকম কি চলবে স্যার এরকম করলে? হ্যাঁ আস্তে আস্তে চলবে। এটা শোনেন, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে করতে 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 আমি আজকে 7-8 বছর ধরে এই কাজগুলা করি। প্রথম যখন এই যে এত কিছু জানতাম না, যে ডোমেইন অথরিটি আছে এটা কি, এটা নিয়ে 2 ঘন্টা পড়াশোনা করতে হতো। তারপরে কোনো কিছু নতুন আসলে এখনো অনেক কিছু পড়াশোনা করি। এই যে কালকে ওই যে আপনাদেরকে যে কম্পিটিটিভ রিসার্চ দেখালাম, আবার একটু আপডেট করে দেখলাম যে আরো কোনো নতুন কোনো নিয়ম আসছে কিনা। যে বায়ার পার্সোনা একটা নতুন টার্ম এগুলো আসছে, তো এগুলো এখন একটু অ্যাডভান্স লেভেলের বললে আপনারা গুলাই ফেলবেন। তো আস্তে আস্তে আপনারা যখন বেসিক গুলো শিখে ফেলবেন তখন ওগুলা বলবো। তো শুভ আপনি কি দিয়েছেন? জি স্যার, এই একটু শেষ হয়ে গেছে। মানে মানে কোথায় পোস্ট করছেন কই? আচ্ছা আপনারা এর মাঝে আমাকে একটু করেন তো, যে একটা গ্রুপ করেন, ইয়া মেসেঞ্জার গ্রুপ করে আমাকে অ্যাড করেন, যে গ্রুপে আছে আমাকে হ্যাঁ স্যার, মেসেঞ্জার তো গ্রুপ খোলা আছে, কিন্তু আপনাকে এখনো কেউ অ্যাড করলো না। আপনি এর আগেও বলেন, দাঁড়ান একটু দেখতেছি। স্যার পোস্ট দিলাম স্যার, দেখেন তো স্যার। ওইখানে স্যার আজিজুর রহমান অ্যাডমিন আছে, একমাত্র উনি আপনাকে অ্যাডমিন দিতে পারবে স্যার। আজিজুর রহমান কি আছেন? উনি নাই মনে হয় স্যার এখানে। আর এছাড়া আপনার সাথে স্যার ফেসবুকে যার সাথে অ্যাড আছে স্যার, সে আপনাকে অ্যাড করতে পারবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আজিজুর রহমান তো একটা ক্লাসে আসে আর আসে নাই, তাই না? হয়তো বা। আচ্ছা তাহলে আমি একটা গ্রুপ করি নাকি? অবশ্য গ্রুপ করলে তো আবার আপনাদের সবাইকে জি ফ্রেন্ড স্যার, লিস্টে। এটা ভালো হয় স্যার। হ্যাঁ স্যার, আপনি করেন স্যার, এটাই সবচেয়ে ভালো হয় স্যার। কিন্তু স্যার ফেসবুকে তো স্যার সবার সাথে আপনার অ্যাড নাই। স্যার একজনকে অ্যাড করেন, তারপরে স্যার সে সবাইকে অ্যাড করে দিবে হয়তো। তারপরে হ্যাঁ আপনার স্যার। প্রয়োজন মতো তাকে আনফ্রেন্ড করে দিন। আচ্ছা না, আনফ্রেন্ড করার দরকার নাই, শুভ আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। আচ্ছা ওনাকে দেখি অ্যাকসেপ্ট করতে পারি কিনা। কনফার্ম রিকোয়েস্ট, এই যে একজন হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা স্যার আপনাকে অ্যাড করে দিচ্ছি স্যার। সরি, স্যার আমি আপনার মেসেঞ্জারে আপনাকে পাঠাইছি অ্যাড করে স্যার। দিচ্ছি। অ্যাড করছেন? জি স্যার, এর গ্রুপে অ্যাড করছি স্যার। তো কই আমি তো নোটিফিকেশন পেলাম না। মেসেজ দেন তো, একজন মেসেজ দেন তো, মেসেজ গ্রুপে হাই হ্যালো কিছু দেন তো। আচ্ছা স্টুডেন্টের মধ্যে আর কে কে রিকোয়েস্ট পাঠাইছেন, দেখি কারে কারে অ্যাড করা যায়। স্যার আপনি করেন স্যার, আপনার মেসেজ রিকোয়েস্ট আছে ওখানে চেক করেন স্যার, ওখানে গেলে পেতে পারেন। স্যার আমি মেসেঞ্জারে আপনার ফাইলটা দিচ্ছি স্যার, ওইটা একটু ক্লিক করুন স্যার। আচ্ছা মেসেঞ্জার আর শুভর ফাইলটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা না? জি স্যার। আচ্ছা এই যে মুশিরাত্রি আপনি আছেন?
দেখি অ্যাড করা যায় কিনা। 5000 আছে, হয়ে গেছে। 5000 তার অনেক আগে হয়েছে। এখন 10-12 জন কার্ডে ডিলিট করবো, এটাই সমস্যা। নিতে আছে নাজমুল আমি জাকির হোসেন নাজমুল হাসান নামে আছে। বুঝি নাই কি বললেন? অবস্থা খারাপ, দেশে আবার লকডাউন দিল নাকি? আচ্ছা, এই যে রিকোয়েস্ট আসতেছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আচ্ছা, রিফাতুজ্জামান দেখছেন, এই যে সুজন আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, কিন্তু এটা ফেসবুকের একটা বাগ। এই যে এআরটি সুজন, আমি কনফার্ম দিলে দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার, জি স্যার, আমি তো দিছি স্যার। দেখতে হ্যাঁ পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এটা স্যার আমি স্যার। এই তো, কিন্তু আমি accept মনে হয় সবচেয়ে আগে রিকোয়েস্ট পাইছিলাম, একদম নিচে পড়ে গেছে স্যার আমার নাম মনে হয়। আমি স্যার 3 নম্বরে স্যার। এখন কাউরে তো অ্যাকসেপ্ট করতে পারতেছি না। এখানে নাই আমার নাম। আচ্ছা স্যার, এখানে স্যার অ্যাকসেপ্ট করার দরকার নেই স্যার, গ্রুপে স্যার কথা ইমন বললে এই হবে স্যার। সুযোগে মাত্র ফ্রেন্ড রিকোয়েস্টটা বানাইছি, যদি অ্যাকসেপ্টটা করেন, শুভ অ্যাকসেপ্ট করছেন তার জন্য। না, হচ্ছে না তো, এগুলো হচ্ছে না। ওই যে আমার 8-10 জনকে ডিলিট করতে হবে, এটা আমি একটু সময় করে করবো না। এই যে ইমন দেখেন, এই যে কনফার্ম করতে গেলে কি বলে, ইউ ক্যান হ্যাভ আপ টু 5000 ফ্রেন্ডস অন ফেসবুক। দেখছেন, ইউ উইল নিড টু রিমুভ সামওয়ান ফ্রম ইউর ফ্রেন্ডস লিস্ট টু অ্যাড সামওয়ান নিউ, মানে কাদের রিমুভ করতে হবে আগে। জি স্যার। আচ্ছা, অন্য একটা জিনিস নিয়ে আপনাদের সাথে একটু 1 মিনিট আলোচনা করি যে কি অবস্থা লকডাউন আপনাদের গ্রামের দিকে, কি অবস্থা? মানুষ কি না খেয়ে মরতেছে বা কি কি অবস্থা বলেন তো? স্যার আমাদের এইদিকে তো স্যার সবাই কাজ করতেছে স্যার, মানিকগঞ্জের এইদিকে দেখা যাইতেছে। মানিকগঞ্জ লকডাউন ঘোষণা থাকলেও স্যার কিন্তু মানে তেমন প্রবলেম নাই স্যার। সবকিছু না খায় মরে গেছে এমন কেউ আছে? না না স্যার, না স্যার, এরকম কেউ নাই। স্যার কথা বলতে গেলে বলে যে খাইতে পারতেছে না, চাল নাই, এটা নাই সেটা নাই। ঈদের সময় তো আবার সবই মার্কেট খুলে দিলে আর মানুষের অভাব নাই। মার্কেট খুলে দিলে স্যার একটা মার্কেটে কত মানুষ যায় আপনি দেখতে পারবেন। মহিলা মানুষ বোঝাই হয়ে যায়, ভয়ে মার্কেটের সামনে দিয়ে হাঁটা চলাফেরা করা যায় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাক, তাহলে তো আরো কিছু আর তারপরেও আসলে মার্কেটে যারা যায় ওরা তো আসলে যাদের টাকা পয়সা আছে তারাই যায়। কিছু মানুষ এখনো আছে গ্রাম অঞ্চলে যাদের অবস্থা খারাপ, এরকম মানুষ তো আছেই, সব জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ কালকের নিউজটা জানেন কতজন আক্রান্ত হয়েছে মানিকগঞ্জে? 88 জন। 88 হ্যাঁ জন। স্যার, সদরে ওই কতজন? মানিকগঞ্জ সদরে 28 জন, টোটাল 88 জন। আচ্ছা, তাইলে কিন্তু এটা কিন্তু চিন্তার বিষয় আমাদের জন্য, ঠিক আছে? একদিনে হ্যাঁ ভাই অবশ্যই। আমি কালকে একদিনে মানিকগঞ্জ গেছিলাম ভাই, কালকে কথা শুনে না পরিকল্পনা নেই স্যার, যাবো না মানিকগঞ্জ। আমি যতটুকু শুনছি কালকে আপনার তো 14 দিন কোয়ারেন্টাইনে থাকা উচিত, মানিকগঞ্জ গেছিলেন। ভাই বাসার 3-4 বাড়ি পরে একজনের হয়েছে, 5-7 বাড়ি পরে 6 জনের হয়েছে। স্যার গতকাল আমাদের বান্দুটিয়া, আমার বাসার পাশের বাসা করোনা ধরা পড়ছে স্যার, বান্দুটিয়া, পশ্চিম বান্দুটিয়া। আচ্ছা, তাহলে মোটামুটি দেশের পরিস্থিতি ভালো নাকি? জি না স্যার, ভালো না। স্যার মানে এখন স্যার মোটামুটি আছে, কিন্তু ধীরে ধীরে খারাপ হইতেছে স্যার এখন। মানে না খায় তো আর কেউ মরতেছে না, তাই না? স্যার এখন অ্যাকচুয়ালি তো এইটা দেখতে গেলে এখনো আপনার পর্যন্ত মানে যেহেতু গ্রামের জানা মানুষ যায় না, কি করে কিন্তু স্যার আর কিছুদিন থাকলে স্যার খুব একটা স্যার ভালো মনে হয় অবস্থা না যে খারাপ হবে। বেশি স্যার, এই ঢাকার অলরেডি মতো স্যার সিটি কর্পোরেশনের স্যার মতো 2 মাস জায়গায় চলে যেসব গেছে স্যার, জায়গায় মানুষ কাজ করতে পারতেছে না ঠিক মতো। স্যার এগুলা স্যার সমস্যা হচ্ছে ঢাকার মতো সিটি কর্পোরেশন এলাকায় যেগুলা বস্তি টস্তি আছে ওগুলাই স্যার, ওরা খাবার এমনিও পাচ্ছে না। কিছু আছে যেমন মানুষ মানুষ বসে বসে খাইলে আর কতদিন খাইতে পারে, 6 মাস 1 বছর তাদের মোটামুটি চলে, তারপরে তার পারে না। পয়সা কানেতে থাকে না। আচ্ছা, একজন বলেন, সবার কথা তো বুঝতেছি না, একজন বলেন। মানে আমি জানতে চাচ্ছি যে ধরেন আরো 2 মাস যদি লকডাউন হয়, কথার কথা এখন তো বাড়ছে, এই 2 মাস লকডাউনে মানে গ্রামের দিকে কিরকম প্রভাব পড়বে? আমি আমাদের গ্রামের কথা বলতে পারি, আমাদের গ্রামের মানুষ মোটামুটি মনে হচ্ছে যে সবাই চলতেছে একদম, ওদের চাল ডাল বেসিক খাবারের নিডস ওদের পূরণ হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, বাট সরকার যদি লকডাউন দেয় তাহলে তারপর যেমন এডুকেশন, এই বছর কিন্তু আর এডুকেশনের কিচ্ছু হবে না কিন্তু। হ্যাঁ স্যার, তাই দেখা যাইতেছে। স্যার গ্রামে স্যার কেউই স্যার স্বাস্থ্যবিধি মেনে এটা চলে মনে না। হয় আরো জি স্যার, আর স্যার গ্রামের মানুষগুলো অতটা সতর্কতা অবলম্বন করে না স্যার,
কিছুই সবচাইতে করে বেশি না। হয়। খাবার তো স্যার যে কোনো ভাবে কোনো না কোনো ভাবে স্যার অবশ্যই আসবে। 3-4 দিন আগে স্যার পদ্মা নদীর পাড়ে গেছিলাম স্যার মাছ মাছ দেখার জন্য স্যার। ওইদিকে মানে কোনো মাস্ক ইউজ করে না। আমাদের দেখে অনেকটা ভয়ই পাইলো আর কি তারা। আমরা মাছ পরে আসছিলাম। ওই যে পদ্মা নদীর মাঝি, এটা তো আপনাদের মানিকগঞ্জের যে কেন্দ্র উপন্যাস, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু আমরা ইন্টারমিডিয়েট পড়ছি না, তাই তো? জি স্যার। ওইটা ওই ঘিউরকে ঘিরে লেখা হয়েছে হরিরামপুরের ওই দিকের হ্যাঁ, ঘটনা। হরিরামপুর আর আমার পেতনদী। স্যার আমাদের এদিকে কি অবস্থা জানেন স্যার? ওই যে বলছে না স্যার যে সুস্থ ব্যক্তির মাস্ক পরা দরকার নাই, এর জন্য সুস্থ ব্যক্তিরা মাস্ক পরে না, কিন্তু অসুস্থ যে সেও নিজের অসুস্থ মনে করে না। এই মানে কারোর কাছে মাস্ক নাই। মাস্ক থাকলে হয়তো থাকে ওই যে থুতনির নিচে, তা নাহলে থাকে পকেট। ও, মাছ একটু বিরক্তকর যে আসলে স্যার পুরুষরা তো তাও মাস্ক পরে, মহিলারা তো স্যার কাপড়ের আঁচল দিয়ে মাস্ক বানায়। আচ্ছা যাক, যাই হোক, আল্লাহ আমাদেরকে সবার কাছে একটা রিকোয়েস্ট, আল্লাহর কাছে দোয়া করবেন দেখেন, যাতে ওই যে দুর্ভিক্ষের কথা শুনছি আমরা, ওই যে আমার আম্মু আমাকে বলছে যে অনেকটা দুর্ভিক্ষ লাগছিল 1988-তে, না জানি 91-তে। ওনারা ওনাদের চাল ছিল, বাট আশেপাশে পুরো বাড়িতে নাকি কারো ভাত পাইতো না, ওনাদের ভাতের মারের জন্য সবাই এসে লাইন দিত। স্যার এরকম 1950 সালে স্যার দুর্ভিক্ষ, আকালি বলে, ওইটা আকালি হয়েছিল। না 50 50-এ তো আমার আম্মুর age তো না, 50-এ না, এটা আরো পরে। এটা স্বাধীনতার পর একটা দুর্ভিক্ষ হয়েছিল। ও স্বাধীনতার পরে 72 সালে maybe। 72 হতে পারে। তো আল্লাহ যাতে আমাদের এরকম দুর্ভিক্ষ থেকে হেফাজত করে। আর এমন দেখুন যে পরিস্থিতি, যে দেখেন আমার একটা প্রতিষ্ঠান চালাই শুধু শুধু প্রায় আজকে কত 3 মাসের ভাড়া দিছি, বসে বসে এখন চিন্তা করে ছেড়ে দিছি। বলছি যে না, আর ভাড়া দিতে পারবো না, আপাতত বাসায় বসে কাজ করতেছি। কারণ প্রতিষ্ঠানের ভাড়া প্রায় 20-25 হাজার টাকা। এত টাকা ভাড়া তো আসলে বেহুদা লস হচ্ছে। 3 মাসে প্রায় 60 গেছে, আরো 3 মাস যদি থাকে এভাবে তাহলে 1-1.5 লাখ টাকা নাই হয়ে যাবে। তো শিক্ষা যাক, 1 বছর লস হইলে সেটা ফিরে পাওয়া যাবে, বাট করা যাবে, বাট যদি লাগে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্লাসে আসি। শুভ ভাইয়ের ইয়াটা একটু দেখি, কম্পিটিটর অ্যানালাইসিস। উনি কি করছে? কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার, নো ননসেন্স গাইড টু ফাইন্ডিং সাম কিওয়ার্ডস। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আসলে আপনারা চাইলে ইউজ করেন, ওরা মাসিক আকারে ডাটা দেখায়। কম্পিটিটরস ইউআরএল, ব্যাকলিংক, পিন্টারেস্ট, র্যাঙ্ক রেঞ্জার, এসরেপ, কোরা, লংটেল প্রো। আচ্ছা, আপনি এটা কি দিয়ে করছেন ভাই? শুভ ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি এটা কি দিয়ে করছেন? স্যার এটা আমি প্রথমে ওই ব্যাংক লিংকের এটা, এই যে হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। স্যার, আমি প্রথমে উবার সার্চে গিয়ে ব্যাংক লিংকটা সিলেক্ট করছি, যে আপনার ব্যাংক লিংক যেটা একদম টপ যেটা আছে না ওইটা, তারপর এটাই করে, তারপরে যে গুগলে যা সার্চ করছিলাম, তারপরে যে লিঙ্ক গুলো করছি কপি করে এখানে আনছি, তারপর প্রত্যেকটা লিঙ্কের ডোমিনেজ, তারপরে কন্টেন্ট লিঙ্ক, মানে যতগুলো আছে সব কিছুই করছি স্যার, একটা একটা করে বের করছি সব স্যার। এই ডান পাশে আরো কিছু আছে। আচ্ছা ডান, ঠিক আছে। আমি বললাম যে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করছেন, তাই তো? জি স্যার, ওইটাই স্যার। ওকে, তারপর এই যে দেখেন এখানে কম্পিটিটরস ইউআরএল বের করছেন, যে পিন্টারেস্ট কোনোভাবে এদের কম্পিটিটর হতে পারে না। পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া সাইট, ইমেজ কে ডিপেন্ড করে। এটা পিন্টারেস্ট তো অনেকে জানেন আপনারা, তাই না? তারপরে ব্ল্যাঙ্ক রেঞ্জার, এরাও এদের ইয়া না। এটা ব্ল্যাঙ্ক রেঞ্জার, এটা আমি দেখি নাই। আইচর‍্যাপ ঠিক আছে। কোরা হচ্ছে কোশ্চেন অ্যানসার সাইট, তার মানে লং টেল প্রো কিছুটা আসে, তাও এটা একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। মোজের সাথে এটা পুরোপুরি যায় না। ওই যে স্পাইপু দিয়ে একজন বের করছে না, তারপরে ওই যে আপু বের করছে, ওনাদের একদম ঠিক। তার মানে আপনার কম্পিটিটর গুলো নির্ণয় করা হয়নি, ম্যাক্সিমামে আসছে ভুল, 1-2টা আসছে ঠিক। নাম্বার 1।
আচ্ছা ডোমেইন এজ, এটা তো ঠিক আছে, সবগুলো ডোমেইন এজ বের করছেন অন্য টুল দিয়ে, এটা ঠিক আছে, এটা সমস্যা নাই। গানটা শুরু করছে হ্যাঁ। এই যে কন্টেন্ট লেন্থ বের করছেন, এটা খুব ভালো কাজ করছেন, এটা অনেকে করে নাই। কন্টেন্ট লেন্থ এটা একটা, যখন আমাদের কন্টেন্ট লিখবো তখন কন্টেন্ট লেন্থটা দরকার, বাট কম্পিটিটরের জন্য কিছুটা দরকার, ডিরেক্টলি দরকার না। তারপর ডোমেইন অথরিটি বের করছেন, এটা ঠিক আছে, এটা কম্পিটিটরের একটা ম্যাট্রিক্স। পেজ অথরিটি খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আপনি বের করছেন ভালো। অ্যালেক্সা র্যাঙ্ক, অ্যালেক্সা ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা কাউন্ট করেন, অ্যালেক্সা হচ্ছে অ্যামাজনের টুল। ব্যাকলিংক, কার কত ব্যাকলিংক, এই তো এগুলো দেখে বোঝা যায় যে আসলে কোন কত সাইট এই যে দেখেন। তো তাহলে আপনার এখানে এই ডোমেইন এজ, ব্যাকলিংক, কন্টেন্ট এগুলো দেখে একটা আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে, কে বেস্ট কম্পিটিটর হতে পারবে, এটা আইডিয়া পাওয়া যাবে। কিন্তু এখন আগে বুঝতে হবে যে সে আমার কম্পিটিটর কিনা। এখন আপনি যখন ব্যাকলিংক সাইটটা করলেন, ব্যাকলিংক কম্পিটিটর যখন কোরাকে দেখাচ্ছে তখন আপনি ঢুকবেন, ব্যাকলিংক আগে ঢুকবেন, ওর ব্যাপারে আগে আইডিয়া নেবেন যে ব্যাকলিংক কি কি করে, কি সার্ভিস দেয়, কাদের জন্য। দেন কোরাতে যখন ঢুকবেন তখন দেখবেন যে এটা কোশ্চেন অ্যান্সার, তখন তো এটা বাদ দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ এটার সাথে এটা যায় না। জি দুইটা স্যার। সাইডে কিন্তু দেখতে হবে যে আপনি, দুইটা সাইডে কিন্তু দেখতে হবে আপনি কিভাবে, আপনি মানে বুঝেন নাই এই জন্য এদেরকে লিস্ট করছেন। তারপরে হচ্ছে যে পিন্টারেস্ট, পিন্টারেস্টে আপনি যখন ঢুকবেন তখন দেখেই বোঝা উচিত ছিল যে না, এটা ব্যাকলিংকের কম্পিটিটর হতে পারে না। তো যাই হোক, এই ভুলগুলো ঠিক আছে, শুধু নেব স্যার এখন। পরবর্তীতে আবার করতে পারবেন। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেনটাকে একটু করেন তো। স্যার সিপিসি স্যার কম হওয়া ভালো না স্যার? অবশ্যই জিবিসি কম হলে আপনি যখন অ্যাড দিবেন তখন ইয়াটা কম কাটবে, হুম। আপনার ডলার গুলা কম কাটবে, কস্ট পার ইয়ে। আচ্ছা, এখানে একজন কি লিখছে, স্যার আমাদের ডিভাইস ঠিক আছে, এটা আগের মেসেজ দিয়েছেন আপনি। এই পার্সোনাল মেসেজ না দিয়ে এগুলি যাওয়া সব গ্রুপে পোস্ট করবেন, কার কি সমস্যা হচ্ছে না হচ্ছে। ওকে ফাইন। এদিকে ওই ক্লায়েন্ট জ্বালায় ফেলতেছে খালি সে। which is your related list. Okay. স্যার ও কি বলছে স্যার দেখছেন ক্লায়েন্ট বলছে কি? ওই যে হাসি পেল স্যার দেখাটা আই এম নট শিওর ইউ আর এক্সপার্ট। হ্যাঁ, না এটা হাসির কিছু নাই, সে তার সত্যি কথাই শেয়ার করছে, বুঝছেন। আর আপনার প্রোফাইল দেখতে পারবো না স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোফাইল দেখতে পারবো না, প্রোফাইল দেখলে তো বুঝতে পারবো। আচ্ছা প্রোফাইল দেখে কি বুঝতে পারবে? বুঝি নাই, আপনার কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা কাজ এখানে করলে স্যার প্রোফাইলে স্যার র‍্যাঙ্ক হয়ে থাকে না স্যার। ওটা ঠিক আছে, এখানে দেখেন তাকে ডোমেইন নেম সিলেক্ট করতে জানেন, এটা আপনাদের জন্য একটা লিসেন। যখন ডোমেইন নেম সিলেক্ট করবেন, এটা আপনাদের পরে আসবে, mahabubosmani.com/how to select a domain name। ওটা ক্লায়েন্টকেও শিখাই, আপনাদেরকেও শিখাই, ঠিক আছে। সে ডোমেইন নেমের ব্যাপারে খুব কনফিউজড আছে, বারবার আমাকে কোশ্চেন করতেছে ডোমেইন নেম কিভাবে চুজ করবে। আমার একটা আর্টিকেল আছে এই ব্যাপারে, how to choose a right domain name and hosting। আচ্ছা এই যে মেক দ্য ডোমেইন নেম ইউনিক, only go for .com .net .org, মেক ইট ইজি টু টাইপ। এটা টাইপ করতে ইজি, যেমন আমি একটা কয়দিন আগে একটা বিপিও ইঞ্জিন কিনছি 2-3 মাস আগে, তো এটা কিন্তু সহজে কিন্তু বোঝা যায়, তাই না। মেক ইট ইজি টু রিমেম্বার, মিনিংফুল, কিপ দ্য নেম অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। তারপরে হচ্ছে যে ট্রাই টু এক্সটেন্ড মাইলেজ বাই ইউর ডোমেইন নেম। মাইলেজ মানে হচ্ছে ধরেন এই যে দেখেন বিপিও ইঞ্জিন, এটা দিয়ে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে এমন একটা নেম
যে বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিজনেস রিলেটেড। আর ইঞ্জিন মানে হচ্ছে কি, যেটা 24 ঘন্টা কাজ করে। তা আমি এই নামটা কেন নিছি, যাতে আচ্ছা ওরে বলে দে অ্যাবাউট ডোমেইন নেম THOS, those rules are important. No need to remind you to the entire website needs to be finished by tomorrow. So I feel like you have spent a lot of time on things you should have told me already what is best. Please don't use my judgment as I am not sure. I am asking your opinion and advice. আচ্ছা আমার অ্যাডভাইস তুমি ইয়া করতেছো, তাহলে আপনারা এই যে দেখেন ডোমেইন নেম কেনার সময় এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। ডিজিট, হাইফেন এন্ড নাম্বার। আপনারা কি চ্যাট দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, দেখা আচ্ছা যাচ্ছে। এই যে স্যার অনেকে দেখতে পাচ্ছি। অনেকে কি করে, ঠিক আছে, ওই যে কি একটা 24.com ডোমেইন আছে না, হ্যাঁ স্যার, নিউজ নাম কি জানো? নিউজ 24। হ্যাঁ, নিউজ 24। এটা কেনার পর সবাই 24 লাগায় ডোমেইন নেম কেনা শুরু করছে। বাংলাদেশে মানুষ এত কপি করে, অথচ চেষ্টা করবেন যে রিজেক্ট হাইপেন এন্ড নাম্বার, হাইপেন এন্ড নাম্বার যাতে না থাকে। এটা টাইপ করতে একটা ঝামেলা, হ্যাঁ স্যার, বিরক্তিকর লাগে টাইপ করার সময়। টাইপ করতে। তাইলে এই জিনিসগুলা আহ, দেখেন ক্লায়েন্ট যদি ও জানতো, তাহলে সে একটা এতক্ষণ সে 2-3 নামে ডোমেইন নেম সাজেস্ট করতেছে। আচ্ছা, ইমাজারি, সো দ্যাট ইট ইজ ইজি টু মেমোরাইজ। এমন একটা ডোমেইন নেম নেবেন, দেখেন এই যে বিপিও ইঞ্জিন, আমি অ্যাকোয়ার্ডের পাই না, আমার আগের কোম্পানি ছিল বাইট কোড। তো বাইট কোড এক নামের পাইছি। তো বাইট কোড ডোমেইনটা এমন একটা নাম যেটা কোডের সাথে, প্রোগ্রামিং এর সাথে কিছুটা রিলেটেড, এই জন্য রাখছি। তবু এটা অনেকে বাংলাদেশে অনেকে উচ্চারণ করতে সমস্যা হতো। এখন যেটা নিছি যে ইঞ্জিন শব্দটা তো সবার মনেই থাকবে, আর বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং, এটা মনে থাকবে। আমি এই উদাহরণটা কেন দিচ্ছি, এই ডোমেইনটা আমি 2 মাস আগে চুজ করছি। আমি 1-2 ঘন্টা রিসার্চ করছি। আপনাকে একটা টুলস আছে, দেখাবো আপনাদেরকে যখন ডোমেইন নেমের ক্লাসে আসছে। এখন যেহেতু ক্লায়েন্ট এটা বুঝতেছে না, এই জন্য। তারপরে সাজেস্টিভ সামথিং অ্যাবাউট দ্য ব্র্যান্ড। সারা দেশে, সারা ওয়ার্ল্ডে বিপিও একটা ব্র্যান্ড। তাহলে বিপিও ইঞ্জিন, তার মানে এটা বুঝাই যাচ্ছে একটা ব্র্যান্ড। তবু আমি যখন গ্রুপ খুলছি বিপিও ইঞ্জিন, আমি লিখছি যে বিপিও এন্ড ডিজিটাল সার্ভিসেস। মানুষ জানে একসাথে বুঝে যায় যে এটাতে বিপিও এবং ডিজিটাল, বিজনেস প্রসেস সার্ভিস দেয় এবং ডিজিটাল সার্ভিস দেওয়া হয়। আচ্ছা, ইমোশনাল, অনেক সময় ইমোশনাল নাম, যেমন কদিন আগে একটা নাম আমরা পাইছি গোপন জিনিস .com। আচ্ছা, এই জিনিস নামটা কিন্তু ইমোশনাল, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটার সাথে কিন্তু একটা যে না, ওরা বিক্রি করে, ধরেন ওই যে ব্রা, পেন্টি, তারপরে প্রোটেকশন, এই টাইপের জিনিসপত্র বিক্রি করে। জিনিস বিজনেসটা হালাল, কিন্তু ডোমেইনটা এমন নাম নিছে, আমার দেখেই ভালো লাগছে যে না, গোপন জিনিস নাম মনে রাখার মতো একটা নাম, ইমোশনাল একটা নাম। হ্যাঁ, আর এছাড়া স্যার এই নামটা শোনার পর মানুষের মধ্যে একটা আকৃষ্টতা কাজ করবো। আকৃষ্টতা কাজ করবে, জি এক্স্যাক্টলি। তারপরে কিওয়ার্ড, ট্রাই টু ইউজ সিড কিওয়ার্ড, হিন্টস মিনিমাম 2 ওয়ার্ডস। তার মানে এখনো কিন্তু 2 ওয়ার্ডের ডোমেইন अवेलेबल পাওয়া যায়, কেন আমরা 3 ওয়ার্ডের জন্য? Too much about domain name, mostly sites I will direct my own traffic. I just was asking you if you had a topic. আচ্ছা, সে আমারও বলতেছে যে আচ্ছা, তাইলে আপনারা মধ্যখানে একটা ক্লাস পেয়ে গেলেন যে একটা ডোমেইন নেম চেঞ্জ করার জন্য মূল এই জিনিসগুলো মনে রাখবেন। What do you does mean
আচ্ছা দেখ, এর সাথে চ্যাট করলে আপনাদের ক্লাসে ডিস্টার্ব হবে। ও চ্যাট লিখতে থাকুক, আমরা আজকের টপিকে একটু চলে যাই। এটা বাদ, আপনারা এটা পড়ে নেবেন, ঠিক আছে? হাউ টু সিলেক্ট নেম, হাউ টু সিলেক্ট ডোমেইন নেম। আচ্ছা, এবং আপনাদের একটা কাজ দিয়ে দেই, যেহেতু টপিকটা আলোচনা স্যার করি। ওনার রিপ্লে দিয়েন, মাঝে মাঝে রিপ্লে দিলে আমরা অনেক কিছু মানে বুঝি যে কিভাবে সেটিং করতে হয়, কি করতে হয়, আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, এগুলো বুঝি, আচ্ছা মানে তাহলে, বুঝতে যায়, ধারণা পাওয়া যায়। আচ্ছা ইট ইজ জাস্ট নেম। মেসেজ দিলে রিপ্লে দিয়ে দেন। ওকে, আচ্ছা তাহলে আচ্ছা এসি, আচ্ছা তাহলে স্যার ওরা ডোমেইন, উনি দেখি স্যার একটা স্টোরের নামই কপি করতেছে। তাই নাকি? এসিএ, এসি প্রোডাক্টস, এসি কি কোনো স্টোরের নাম? নিচে তো তাই বললো মনে হয়। ইউএসএ একটা কোন আচ্ছা ওরা একটা দেখি, ডোমেইন নেম সার্চ করে দেই। আচ্ছা এখন এর ডোমেইন নেম সার্চ করতে তো একটু সময় হবে। আচ্ছা আই নিড এসি রিমডেল প্রোডাক্টস মাই টপিক। Three words. AC remodel products, atremodels.com, remodelspros.com. আচ্ছা কতজন আছেন আপনারা? 16 জন স্যার। গ্রুপে একজন কি পোস্ট দিতে পারবেন আজকের প্রেজেন্ট যারা আছে? স্যার বুঝেনি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার পারবো। একজন পোস্ট দেন, গ্রুপে কে কে আছে একজন পোস্ট দিয়ে দেন। এটা আর আমার এই চ্যাট দেখেন আপনারা। আচ্ছা একটা গ্রুপে যাই, সে আবার মেসেজ দিলে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। দেখ তাহলে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনারা মিষ্টি পাওনা রইলেন আমার থেকে। এটাতে আপনাদের মানে আপনাদের সাথে কথাবার্তা বলার মধ্যেই প্রজেক্টটা আসছে। স্যার মিষ্টি কি বিকাশে হবে? না স্যার, মিষ্টি কিন্তু স্যার দারাজের মাধ্যমে পাঠাইতে পারবেন স্যার চাইলেই। না না এগুলো কিছু হবে না। যারা যারা আমরা ইয়াতে যে আমরা গেট টুগেদার করবো না একটা, ধরেন মানিকগঞ্জে যাবো আমি আপনাদেরকে নিয়ে একটা গেট হ্যাঁ টুগেদার, জি স্যার। তখন মিষ্টি খাওয়াবো, সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। অপেক্ষায় রইলাম আপনার মিষ্টির জন্য। মাস্ক পরে করতে হবে স্যার। স্যার লকডাউনের আগে আবার দেন স্যার, লকডাউনে তো স্যার মিষ্টির দোকানও বন্ধ স্যার। লকডাউন ইয়ে করবে কমুক তারপর। লকডাউনে মিষ্টির দোকান সমস্যা নাই, মিষ্টি আমি ব্যবস্থা করব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে দায়িত্ব রইলো। তাহলে আপনাদের একটা আজকে কাজ, আপনাদের ক্লাসে একটা এক্সট্রা ক্লাস নিলাম আমি, আজকে এই আর্টিকেলটা পড়ে ওই যে ডোমেইন নেমের যে সিলেকশন গুলা সবাই হয়তো নিজের জন্য অথবা নিজের ভবিষ্যৎ কোম্পানির জন্য একটা ডোমেইন চুজ করবে, এটা একটা আপনাদের কাজ। আচ্ছা স্যার, হুম। এমন কি কোনো সাইট আছে যেখান থেকে ফ্রিতে ডোমেইন দেয়? $99 দেয়, কিন্তু পরের বছর আবার $20 কেটে নেয়, লাভ নাই। স্যার আমি যতটুকু শুনছিলাম গুগলের ব্লগ স্পট এরকম নামে একটা ডোমেইন আছে, ওখানে নাকি ফ্রি লেখালেখি করা যায়। এটা তো যে ব্লগ দিয়ে বানায়, ওটা তো ওয়ার্ডপ্রেসও করা যায়, সেটা তো আচ্ছা। সাবডোমেইন, সেটা তার ডোমেইন দিবে না। না না, সেটা তো ডোমেইন না, আর ওই যে সাবডোমেইন। স্যার ওইগুলা আছে যেগুলোর সাথে স্যার ওই যে কিছু যোগ হয়, যেমন উইনম্যাক্স ইটি এরকম। স্যার ব্লগ স্পটটা কি ফ্রিতে যদি দেওয়া স্যার যায়? ওইরকম একটা সাবডোমেইন একটা হোম টাস্ক দিলাম, ঠিক আছে? প্লিজ চুজ এ ডোমেইন নেম ফর ইউর আপকামিং ব্র্যান্ড। যে কোনো একটা ব্র্যান্ড আপনি ধরেন বিজনেস করবেন বা নিজের পোর্টফোলিও তৈরি করবেন, এরকম একটা ব্র্যান্ড নিয়ে একটা ডোমেইন চুজ করবেন। জিইউআইডি গাইডলাইন। এই যে ক্লায়েন্ট নিয়ে আর আপনার এই আর্টিকেলটা কি পড়বো পড়ে? হ্যাঁ, ওই যে ওখানে তো 5টা ডোমেইনের কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম না? হ্যাঁ বুঝি না। মানে বললাম স্যার এখন কাজটা কি করব? কাজটা হচ্ছে আপনার ওই যে দেখেন আপনাদের গ্রুপে দিছি, কাজটা হচ্ছে এই যে ব্যাপার পোস্ট দিলাম, ওটা কই দিল? স্যার রিলোড করেন দেখি পেজটা। ওটা অ্যানাউন্সমেন্টে ক্লিক করা ছিল তো, এই জন্য আর কি। হ্যাঁ স্যার, আসছে স্যার পোস্ট। হ্যাঁ, কি পোস্টটা কি লেখা আছে বলেন তো? প্লিজ চুজ এ ডোমেইন নেম ফর ইউর আপকামিং ব্র্যান্ড গাইডলাইন। গাইডলাইনে আপনার ওই লিংকটা দেওয়া। আচ্ছা, হ্যাঁ। তাহলে এটা আজকের হোমওয়ার্ক, আজকের এবং কালকের হোমওয়ার্ক থাকবে। আর এখন তাহলে আপনাদেরকে যেহেতু 2 ঘন্টা 9টা 10টা 11টা বেজে গেছে, 10টা 11টা 11টা বাজে 10-12 মিনিট বাকি আছে, তাহলে এটা একটু স্টাডি করেন। আর 11টা 12টার দিকে আমরা একবার কানেক্ট হই, তখন এই যে আজকে ক্লাসের ব্যাপারে কিছু আলোচনা করি। স্যার গতকালকে স্যার রাতে একটা পোস্ট দিছিলেন স্যার, অনেক বড় স্যার, আমি কমেন্ট করেছিলাম স্যার, ওইটা সম্পর্কে তো কিছু বললেন না স্যার। ওইটা অ্যাসাইনমেন্ট দিছিলেন না কি, ওইটা বুঝতে ওটা পারিনি। এমনিতে পোস্ট দিছি, জাস্ট ওটা পরে বুঝবেন ওটা কি। ওই যে আমি বললাম না, একটা আপডেট স্টাডি, ওই যে কম্পিটিটর নিয়ে রিসার্চ করার জন্য কয়েকটা গাইডলাইন করছি, কিন্তু আরেকটা ওই যে আইএনসি 10টা গাইডলাইন করছি, এটা একটা আপডেট, সেখানে অ্যাড এর কথা বলা আছে, সেখানে জি কথা স্যার। বলা আছে। তাইলে আপনারা এখন একটা বিরতিতে যাব, করেন এই যে ডোমেইন নেমের উপরে সবাই তার মনে করেন আপনার একটা আপকামিং ব্র্যান্ড কোম্পানি করবেন, একটা ডোমেইন নেম চুজ করেন এবং এই গাইডলাইনটা পড়বেন, ঠিক আছে? এই যে এই বিশেষ করে এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, এগুলো একদম মুখস্থ করে ফেলবেন। আমি কিন্তু জিজ্ঞেস করব যে এই যে মেক দ্য ডোমেইন নেম ইউনিক অনলি ফর গো টার্ম अवेलेबल টু মেক ইট ইজি টু টাইপ, এই ইয়াগুলো আমারে কিন্তু মনে রাখতে হবে, বলতে হবে 4-5টা করে বলতে হবে, ঠিক আছে? ঠিক ইংলিশে আছে তো স্যার। বাংলাতে বলতে পারে, আর ইংলিশে বলতে পারলে আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাইলে স্যার আবার আবার ফিরে আসবেন কয়টায় স্যার? 12টা জি স্যার। 12টা আবার জয়েন করবেন সবাই ইনশাআল্লাহ।
তা এখন কি তাহলে আমি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার কোশ্চেন নাই স্যার। নতুন নেই। করতেছি ইনশাআল্লাহ আবার 12টার সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।